এক ইহুদি, বনু কুরাইজার ইহুদি, সে আসছে ওয়াদি আল কোরাতে তার কাজিনের কাছে। এসে দেখে নতুন এক দাস পাইছে, বলছে আমি কিনবো, তুমি কিনতে চাও? তার কাছে বিক্রি করে দিল। তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজার সালমান আল ফারিসিকে নিয়ে ইয়াসরিবে চলে গেল। সুবহানাল্লাহ। মদিনার আগের নাম কি? বিষ্ণু ইসলাম মক্কা থেকে হিজরত করে কিছুদিন পরে কই যাবেন? সত্যের অনুসন্ধানে যদি আপনি হন, সত্য আপনি পাবেনই, সত্যের কাছে আপনি পৌঁছাবেন, এতে কোনো সন্দেহ নেই। দেখেন বিষ্ণু ইসলাম ওই এলাকায় আসবেন, আসার আগে আল্লাহ তাআলা সালমানকে নিয়ে ওখানে পৌঁছাই দিয়েছে। তিনি ওখানে থাকলেন, দীর্ঘদিন থাকলেন, খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম আসবেন। একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন, হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লীতে, সবাই বলে সে নাকি নবী, সবাই বলে সে নাকি। এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে। নিচে পড়ে মালিককে বলতেছে কে আসছে, কে আসছে। এই কথা শুনে মালিক রেগে মেগে তাকে মারতে আরম্ভ করলো যে তোমার জেনে কি লাভ, যাও এখান থেকে। তার মানে সুবহানাল্লাহ, সালমান আল ফারিসি তিনি জেনে গেলেন যে বিষ্ণু ইসলামের আগমন ঘটেছে। আপনারা জানেন যে হিজরতের যে রুটটা, বিষ্ণু ইসলাম সরাসরি ইয়াসরিবে বা মদিনায় না ঢুকে প্রথমে কুবাতে ঢুকেছিলেন, কুবাপল্লীতে কিছুদিন ছিলেন, মসজিদে কুবা নির্মাণ করেছেন। তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল, আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে তার পাদ্রীর শিখিয়ে দেয়া যে আলামত, তিনি দেখলেন ঠিকই তো ইয়াসরিবের দুই দিকে হাররা আছে, মানে পাহাড় বেষ্টিত, আবার খেজুরের বাগান আছে। এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবায় চলে গেলেন। কুবায় যেয়ে দেখেন বিষ্ণু ইসলাম সাহাবাদের নিয়ে বসা। তো তিনি বিষ্ণু ইসলামের পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি, নেন। বিষ্ণু ইসলাম বললেন ওই যে ওদেরকে দাও, ওই যে গরিব সাহাবারা ওদেরকে দাও। বিষ্ণু ইসলাম খেলেন না, সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছি, একটা পেয়ে গেছি। উনি কিন্তু খায় নাই, ধরেও নাই, বলতেছে যে ওদেরকে দাও। দিল, সাহাবারা খেলেন। এরপর বিষ্ণু ইসলাম কুবা থেকে মদিনায় চলে গেলেন। তখন মদিনার নাম হয়নি, ইয়াসরিবে গেলেন। এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু ইসলামের কাছে গেলেন। এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি, আপনি কি গ্রহণ করবেন? বিষ্ণু ইসলাম বললেন অবশ্যই গ্রহণ করবেন। বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন, খেলেন এবং বিতরণ করলেন। এবার তো সালমান মহা খুশি, এই তো পেয়ে গেছি দুইটা সাদাকার খেজুর, বলেছি ধরেও নাই, খায় নাই, যখনই বললাম উপহার খেয়েছে। এবার বাকি রইল কয়টা? সেটা কি? নবুয়তের সিলমোহর, সিল অফ প্রফেসি। এটা তো দেখা এত সহজ না, যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে। তো এটার জন্য প্রায় যায়, কিন্তু ব্যাটে বলে হয় না, ট্রাই করে কিন্তু দেখা যায় না। একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছে পিছে থাকতে হবে, কি বলেন? কথা নেই বার্তা নেই, হুট করে পিছু পিছু ঘোরা যায় নাকি কারণ? একদিন একটা উপলক্ষ তৈরি হলো, সেটা কি? বিষ্ণু ইসলাম এক সাহাবী মারা গেলেন বাকিউল গারকাদে, মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে, সবার সাথে সাথে বিষ্ণু ইসলামও যাচ্ছে। তো এখন তো একটা সুযোগ, পিছনে পিছনে যাওয়া যায়, কি বলেন? এইবার সালমান এসে পিছু ছাড়ে না, নবীজির পিছনে পিছনে যায়, কিন্তু স্বাভাবিক যাওয়া না। একটা আছে সিম্পলি হাঁটা, এরকম না, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার এদিকে যায়। আর সাহাবারা মনে মনে ভাবে ঘটনা কি, এরকম করে কেন লোকটা? কিন্তু বিষ্ণু ইসলাম তো জানেন কেন এরকম করতেছে, ঠিক কিনা বলেন? বিষ্ণু ইসলাম সেদিন দুইটা চাদর করেছিলেন, একটা নিচে আর একটা উপরে, নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গা ঢেকেছিলেন। বিষ্ণু ইসলাম ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন, যাতে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ফেলে। বিষ্ণু ইসলাম চাদরটাকে একটু করে নিচে নামালেন, নামানোর সাথে সাথে তিনি দেখলেন দ্য সিল অফ প্রফেসি, মাহরুন নবুওয়া। দেখার সাথে সাথে সালমান আল ফারিসি চিৎকার দিয়ে বিষ্ণু নবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন, কাঁদতে শুরু করলেন। বিষ্ণু ইসলাম বললেন কেন কাঁদো তুমি? এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম, সালমান পুরো ঘটনাটা বিষ্ণু ইসলামের কাছে বর্ণনা করলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি, আমি ছিলাম অগ্নি উপাসক, সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি। 3 খ্রিস্টান পাদ্রী শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রীটা, উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রী নাই, আখির জামার পয়গাম্বর আগমনের সময় এসেছে। পাহাড়ি এলাকা, চারদিকে খেজুর বাগান, এরকম জায়গায় উনি আসবে। আর 3টা সাইন বলেছে, উনি সাদাকা খায় না, উপহার নেয়, খায়, আর তার পিছনে থাকবে মাহরুন নবুওয়া, নবুয়তি সিল। সুবহানাল্লাহ। বিষ্ণু ইসলাম খুশি হলেন, তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে? সে বলে যে আমার চুক্তি হয়েছে 300 খেজুর গাছ লাগবে। কয়শো? বিষ্ণু ইসলাম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা? কেউ 20টা, কেউ 30টা, কেউ 40টা। সব সাহাবারা ডোনেট করে 300 খেজুর দিয়ে দিলেন, খেজুরের গাছ হয়ে গেল। আর 40 গ্রাম স্বর্ণ, এটাও দিতে হবে।
তো কোন এক যুদ্ধে বিষ্ণু ইসলাম একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন, বললেন যাও এটা নিয়ে ওজন দাও, ওজন দিলে দেখবা হয়ে গেছে। ওইটা নিয়ে ওজন দেওয়া হলো, দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে 40 গ্রাম হয়ে গেছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু ইসলামের সাথে ছিলেন, সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পঞ্চম হিজরিতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না, দ্য ব্যাটল অফ ট্রেঞ্চ, এই বুদ্ধিটা আসছিল সালমান রাদিয়াল্লাহু তাআলার মাথা থেকে। এটা হচ্ছে ওনার ব্রেন চাইল্ড, কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না। উনি তো আরব দেশে আসছে, পারস্য থেকে। ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিষ্ণু ইসলাম পঞ্চম হিজরিতে পুরো মদিনার চারদিকে খনন করে এই পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় সুধী, মাহরুন নবুয়া বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস, অন্য কোনো নবীর ছিল না। বিষ্ণু ইসলামের ছিল কাজিরিল হাজালা, কবুতরের ডিমের মতো পিঠের মতো। বিষ্ণু ইসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে, নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন, আর চাইলে আমার কাছেও চলে আসতে পারেন। এই হ্যাভ অপশন। বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং ইন্তেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আ'লা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই, পৃথিবীতে থাকতে চাই না। অপশন দেওয়া হয়েছে। আপনার অপশন দেওয়া হবে? হ্যাঁ, চাইলে আজীবন থাকেন। আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই। কি বলেন? বিষ্ণু ইসলাম বলেছেন ইলা রফিকিল আ'লা, হে আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই। বিষ্ণু ইসলাম ইন্তেকাল করলেন এবং উম্মার জন্য এটা সবচাইতে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল। এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু ইসলামের ইন্তেকাল। তিনি যখন ইন্তেকাল করলেন সাহাবারা পাগলের মতো হয়ে গেল। ওমরে ফারুক উনি বিশ্বাসই করেন না, মানে আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন না। উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন, যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গর্দান উড়িয়ে ফেলবে। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ রাসূল ছাড়া কিছু নন, তার আগে অনেক রাসূল এভাবে চলে গেছে। তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে? এই আয়াত যখন তেলাওয়াত করলেন ওমর ফারুক হাঁটু গেড়ে বসলেন। তিনি বললেন, এই আয়াত তো আমি আগেও জানতাম, অনেক তেলাওয়াত করেছি, কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম, এই মাত্রই বোধহয় কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে। সাকিফায়ে বনু সাঈদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা। বিষ্ণু ইসলামের ইন্তেকাল শেষ, গোসল দেয়া শেষ। আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয়, বিষ্ণু ইসলামের ক্ষেত্রে এটা হয়নি। ওনার গায়ের জামা খোলা হয়নি, যে জামাটা ছিল ওই জামাটার উপরই গোসল দেয়া হয়েছে। ওনার ইউনিকনেস। এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি। কে হবেন ইমাম? উনিই তো ইমাম, গোটা বিশ্বের ইমাম, ঠিক কিনা বলেন? কে হবে ওনার জানাজার ইমাম? কেউ না। সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না। 5-7 জন করে দরজা দিয়ে, এই দরজা দিয়ে ঢুকে নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বেরোয় যাচ্ছে। এইভাবে পুরা উম্মাহ সব সাহাবারা নিজেরা জানাজার নামাজ পড়েছে। এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয়। জানেন এটা? বিষ্ণু ইসলাম মারা গিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, বলে ওখানেই বিষ্ণু ইসলামের কবর হয়েছে, ওখানেই কবর। এবং ওই কবর দেওয়ার পরেই, ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন, কবরের পাশে। এরপর বাবা মারা গেলেন আবু বকর, বিষ্ণু ইসলামের পাশে কবর দেয়া হলো, বাবা আর স্বামীর পাশেই থাকলেন। এরপর ওমরে ফারুক মারা গেলেন, ওনারও কবর দেয়া হলো। কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই, ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে। তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট, 3টা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে। এখন অল্প একটু জায়গা, পর্দা টাঙিয়ে দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে, ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন। ওমরে ফারুক যখন আমিরুল মুমিনিন খলিফা, তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মাজান আয়েশার কাছ থেকে, যেহেতু ঘরটা ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার 2 বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয়। আব্দুল্লাহ এসে বলল, আব্বা জান তো এই পয়গাম পাঠিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শোবো, কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি না। ঠিক আছে যাও, তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায়। তো ওমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনে ইন্তেকাল করেছেন, আত্মাইর আঘাতে, ছুরিকাঘাত করা হয়েছে কয়েকবার, স্টেবিং। এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গা দিয়ে দুধ বের হয়ে যায় না, বীজ পানি দিলে বের হয়ে যায়। তো সবাই বলল আমিরুল মুমিনিন আপনি এবার ওসিয়ত করেন, কে হবে আপনার পরে লিডারশিপ, কে নিবে? মুসলিম উম্মাত অনেক বড় হয়ে গেছে। তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আব্দুল্লাহকে আবার বললেন যে আব্দুল্লাহ আবার যাও,
যে আম্মা জানা থেকে অনুমতি নাও। বলছে, অনুমতি না নিলাম আর অনেক আগে, তুমি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন। বলতেছে না, তখন আমি আমিরুল মুমিনিন ছিলাম, এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে, এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে, এখন আর দিবে না। আবার যাওয়ার, আবার গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না এখন আমি আগের কথার উপরে আছে, তোমার আব্বাই সেখানে শোবে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক ওখানে শুলেন, তখন তিনি পর্দা আরম্ভ করলেন, আম্মাজান আয়েশা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরেই। আপনারা মসজিদে নববী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কিবলামুখী হয়ে নামাজ পড়েন, বাম দিকে বিষ্ণু ইসলামের কবর, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন। রাসূল ইসলামের কবর থেকে মিম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা। এবং আম্মাজান আয়েশা বলতেন যে আমাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা অন্য নারীকে দেননি। কি কি? এক নম্বর, আমি হচ্ছে একমাত্র বিষ্ণু ইসলামের কুমারী স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর যত স্ত্রী ছিলেন সবাই ছিলেন বিধবা, তিনি একমাত্র কুমারী স্ত্রী। তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শীতের রাতে একই কম্বলের নিচে রাত্রি যাপন করতেন, তখনও কোরআনের আয়াত নাজিল হতো। আম্মাজান আয়েশা বলেন, আমার চরিত্রের উপর কালিমা লেপন করতে চেয়েছিল মদিনার মুনাফিকেরা, আমার পবিত্রতা বর্ণনা করে সূরা আহজাবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। আমার ঘরের মধ্যে বিষ্ণু ইসলামের কবর এবং আমার কোলে মাথা রেখে বিষ্ণু ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অন্য কোন নারীকে, কোন স্ত্রীকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দেন নাই। আল্লাহু আকবার। তার বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে, কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই, কেউ করেননি, আলাদা আলাদা ভাবে লোকজন নামাজ পড়েছে। উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন, হায়াতুন নবী। তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয়, বারজাকি জগতের জীবিত। তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে, তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন, কিন্তু সেই জগতে তিনি জীবিত। আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, দরুদ পাঠ করি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওই সালামের উত্তর দেন। আল্লাহ তাআলা ওনার রূহটাকে ফিরিয়ে দেন, উত্তর দেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি উত্তর দেন? আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না, নষ্ট করতে পারে না। নবীরা কবরে জীবিত, সেখানে সালাত আদায় করে, তাদেরকে স্পেশাল রিজিক দেওয়া হয়। এটাকেই বলা হয় হায়াতুন নবী, তিনি বারজাকি জগতে জীবিত। এবার কিয়ামতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ফিচার থাকবে, একটু কিয়ামতের শুনে শেষ করি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। কিয়ামতের দিন ময়দানে মাহশারে, হাশরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুঁড়ে উপরে উঠে দাঁড়াবো। কে উঠে দাঁড়াবে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কবর ফুঁড়ে উনি উঠে দাঁড়াবেন। এবং হাশরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন? ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে, জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। জায়গাটার নাম কি? মাকামে মাহমুদ। ওইখানে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে দাঁড়াবেন। আল্লাহ তাআলা বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওখানে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান শোনার পরে কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটা যে পড়ে আজান শোনার পরে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা পড়েন না পড়বেন, মাকামে মাহমুদে তিনি সিজদায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন, সাহিবুশ শাফাআ, তিনি সুপারিশ করবেন। অন্য কোন নবী সুপারিশের সাহস করে স্পর্ধাও দেখাবে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই একজন আরেকজনকে রেফার করে, একজন আরেকজনকে রেফার করে, আমি পারবো না, উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসলামের কাছে যাবে। মানুষগুলো হয়রান হয়ে যাবে, ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পিপাসার্থ মানুষগুলো। 50,000 বছর হবে সেই দিনটা, কিয়ামতের দিন। মানুষগুলো পেরেশান, যেই নবীর কাছে যায় বলে পারবো না, উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইসলামের কাছে ঠেকবে। বিষ্ণু ইসলাম কোথায় থাকবেন যেন? জায়গাটার নাম মাকামে মাহমুদে সেজদা অবস্থায় থাকবেন। সেজদা অবস্থায় থাকবে। সব নবীরা বলবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু বিষ্ণু ইসলাম সেই মাকামে মাহমুদে সেজদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও। কাঁদতে থাকবেন বিষ্ণু ইসলাম ওই জায়গায়। তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা তোলো, কুল তুসমা, আজকে তুমি যা বলবে তাই শোনা হবে, সাল তু'তা, যা চাবে তাই দেয়া হবে,
ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করা হবে, যার জন্য সুপারিশ তুমি করবে, তার জন্য সুপারিশ কবুল করা হবে। বিষ্ণু ইসলাম তখন সুপারিশ করবেন, শুরু করবেন স্টার্টিং। বিষ্ণু ইসলামের সুপারিশ আমরা চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিষ্ণু ইসলামের সুপারিশ লাভে ধন্য করুক, আমরা পড়ি আমিন। বিষ্ণু ইসলাম স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন। হাউজে কাউসারের নাম শুনেছেন? ইন্না আ'তাইনা কাল কাউসার, এ নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ, আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কিয়ামতের দিন হাউজে কাউসার দেওয়া হবে বিষ্ণু ইসলাম। এটা কত বড়? বিষ্ণু ইসলাম বলেন হাউদি মাসিরাতু শাহর, 1 মাসের দূরত্ব। এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা। বিষ্ণু ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে 1 মাস লাগবে। কয় মাস? তার মানে সাইজে খুবই ছোট, তাই না? ছোট? আওয়াজ করে বলুন, ছোট না বড়? বিশাল বিশাল বিশাল। হাউজে কাউসারের পানিটা কেমন হবে? মা উহু আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা, আতিয়াবু মিনাল মিসকি, মিসকের চেয়েও সুগন্ধ সম্পন্ন। কিজানুহু কানুজুমিস সামা, আকাশের তারা যত বেশি, হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশে পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি। বিষ্ণু ইসলাম হাউজে কাউসারের পানি বিতরণ করবেন, সবাই বিশ্বাসী উম্মতেরা সেটা পান করবে। আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। একদল এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেন, আমাদেরকে দেন। তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এদেরকে দিবেন না, কারণ ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে। কি করেছে? আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে, লাফালাফি নাচানাচি, এরকম আছে না নাই? মন মতো বানায় নিছে। হে নবী আপনার পরে মন মতো তারা ইসলাম পালন করেছে, বিকৃত করেছে, আপনি তাদেরকে দিবেন না। ইসলাম দিতে যাবেন, যখন এটা শুনবেন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও, যারা আমার পরে আমার রেখে যাওয়া দিন ইসলামকে বিকৃত করেছো তাদের জন্য হাউজে কাউসারের পানি নয়, দূর হও। ফিহি আবারিকুল যাহাবি ওয়াল ফিদ্দা, এই পান পেয়ালাগুলো এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড, সোনা রূপা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলেন। আমরা যেন বিষ্ণু ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ বিষ্ণু ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন আনা আউয়ালু কারিই বাবিল জান্নাহ, আই এম দ্য ফার্স্ট ওয়ান হু নক দ্য ডোর অফ প্যারাডাইস, আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহর জান্নাতের দরজায় যে নক করবে। বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে? বিষ্ণু ইসলাম। তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেশতার নাম খাজেন, কি নাম? সে বলবে মানিল কারি, হু ইজ নকিং দ্য ডোর? তখন বিষ্ণু ইসলাম বলবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি। তখন খাজেন বলবে আহলান ওয়া সাহলান, আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি, আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয়। বিষ্ণু ইসলাম তার বিশাল উম্মতে মুহাম্মাদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন। আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি। আমরাও যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ারা হাবিবের সাথে আল্লাহ জান্নাতে ঢুকতে পারি। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়া, বিষ্ণু ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন। তাহলে এই যে 20টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো হচ্ছে ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অন্য কাউকে বিষ্ণু ইসলাম ছাড়া আল্লাহ তাআলা কাউকে আর এগুলো দেননি। তাহলে এগুলো থেকে আমাদের কি শিক্ষা? কয়েকটা লেসন শেয়ার করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার লেসন হচ্ছে প্রিয় ভাইয়া, বিষ্ণু ইসলামের এই ইউনিক ফিচারগুলো শুনে আমরা কি বুঝলাম, কি জানলাম, সেটা হচ্ছে প্রথম লেসন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলছেন যে এই প্রথম শুনলাম এটা। তার মানে অনেক কিছু আমরা জানি, বিষ্ণু ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছুই আমরা জানি না। আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি, কার্ল মার্কস পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি ঠিক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি, শরৎচন্দ্র পড়েছি, হুমায়ুন আহমেদ পড়েছি, হ্যারি পটার পড়েছি, কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের, সব পড়েছে, কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি। এরকম আছে না নাই? অনেক পড়েছি কিন্তু বিষ্ণু ইসলামের সিরাত পড়ি নাই, তার মানে কিছুই পড়িনি। প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পড়ে দেখা উচিত। আগামী বছরের রবিউল আউয়াল আসার আগেই আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব। তাহলে রাসূল ইসলামের সিরাত যেন আমরা পড়ি প্রিয় ভাইরা। 1 নাম্বার লেসন, যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন।
নতুন করে রিভাইজ দিবেন, কি বলেন? 2 নম্বর লেসন হচ্ছে কেন আমরা পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকর্ষণ, ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না? বলেন, পেয়েছে। সিরাত যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন, এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির, ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? বলেন, হুব্বুহু আল ঈমান। নবীর প্রতি ভালোবাসা এটা ঈমানের অংশ বা অঙ্গ না, নবীরে ভালোবাসাই হচ্ছে ঈমান। নবীর ভালোবাসাটাই কি? ঈমান। আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ঈমানই নাই। বিষ্ণু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বিষ্ণু বলেন, সে প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে, তার পিতার চেয়ে, দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না দেয়, আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে, সে মুমিনই হতে পারবে না। তাহলে আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্বনবীর ভালোবাসা, ঠিক কিনা বলেন? এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিশ্বনবীর নামে কটূক্তি করেছে, 12,000 নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, এটাই ঈমান। বিষ্ণু সাল্লাল্লাহু যখন এই হাদিস বললেন যে সবচাইতে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয়, ওমরে ফারুক অবাক হয়ে গেলেন। উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, তবে ইল্লা নাফসি, আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে, এরপরে ভালোবাসি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া ওমর, তোমার ঈমান এখনো পূর্ণ হয়নি। ওমরে ফারুক অবাক হলেন, শকড। উনি বললেন, এতে যদি আমার ঈমানই পূর্ণ না হয়, যার কারণে আমি আখিরাত চিনলাম, জান্নাত চিনলাম, আল্লাহর পরিচয় পেলাম, তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। মুহূর্তেই তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সবকিছু, এমনকি আমার নিজের জানের চাইতেও, আত্মার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। বিষ্ণুনবী বললেন, সেই বুখারীর বর্ণনা, আল আন ইয়া ওমর, ওমর এখন কামুলা ঈমানুক, এই মাত্র তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে। তাহলে আপনি যদি সিরাত পড়েন আপনার ঈমান পূর্ণ হবে, ঈমানের পূর্ণতা প্রাপ্তি হবে। 3 নম্বর লেসন হচ্ছে সিরাত পড়লে যে লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক আপস এন্ড ডাউনস ছিল, বিপদ ছিল, চড়াই উতরাই পেরিয়ে তিনি শেষ পর্যন্ত গিয়েছেন। এই বিপদগুলো আপনার জীবনেও আসে, সেক্ষেত্রে আপনি কানেক্ট করতে পারবেন। যেমন আপনার জীবনে আপনি অসুস্থ হন না মাঝে মাঝে, নবীও অসুস্থ হতেন, তো আপনি জানতে পারবেন যে উনি অসুস্থ হলে কি করতেন। আপনার জীবনে যেমনি বিপদ আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো বিপদ এসেছে, তাহলে বিপদগ্রস্ত হলে কি করতে হবে এটা আপনি জানতে পারবেন। যারা বিবাহিত, মাঝে মাঝে স্ত্রীর সাথে মনোমালিন্য হয় না? কথা কোন না কেন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতোই, মানবীয় কারণে স্ত্রীদের সাথে মনোমালিন্য হতো। ওই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ডিল করতেন? সমাধান পাবেন, সলিউশন পাবেন, সান্ত্বনা পাবেন। তাহলে জীবনের পরতে পরতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে সমাধান খুঁজে পাবেন, সান্ত্বনা পাবেন যদি সিরাত পড়েন। 4 নাম্বার, সিরাত অধ্যয়নের মাধ্যমে তাকে ফলো করার অনুপ্রেরণা পাওয়া যায়। আমরা ফলো করব কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা হচ্ছে তার ফলোয়ার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, ঠিক কিনা বলেন? এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা চাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এটা আবশ্যক, করতেই হবে। তাহলে সিরাত যদি আমরা পাঠ করি, তার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার প্রেরণা আমাদের মধ্যে আসবে। সবশেষ কথা হচ্ছে তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারেন না এগুলো আপনারা? যে যেটা পারেন বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ এটা এমন ইবাদত, এই ইবাদত আল্লাহ নিজেও করে, ফেরেশতাদেরও করতে বলে, আমাদেরও করতে বলে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতা ওনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠায়। হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। একবার যে দুরূদ পড়ে আল্লাহ বলে তার উপর আমি 10টা রহমত নাযিল করি। বিশেষ করে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যেন বেশি বেশি দুরূদ পড়ি। কোন দিনে মনে থাকবে? জুমার দিনে এক সুন্নাত হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা, আর একটা সুন্নাত হচ্ছে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পড়া? দুরূদ পাঠ করা। মনে থাকবে তো? তাহলে প্রিয় ভাইরা, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আগামী রবিউল আউয়াল মাস আসার আগে আমরা পড়ব। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। হ্যাঁ, পারা যাবে? ফ্যামিলিতে, সমাজে, রাজনৈতিক ময়দানে, সব জায়গায় বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দরকার আছে না নাই? তাকে
তাকেই অনুসরণ করতে হবে। মুক্তি পেতে চাইলে তাকেই অনুসরণ করতে হবে। আসুন জীবনের প্রতিটি অঙ্গনে আমরা যেন শুধু তাকেই অনুসরণ করি, কারণ তাকে অনুসরণ করার মধ্যেই রয়েছে আমাদের জীবনের আলোকস্নাত মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।